আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক, অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক বেশি ভালো আছি। আজকের ব্যাকগ্রাউন্ড দেখে আপনারা ভাবতে পারেন যে আমি কোনো কনস্ট্রাকশন সাইটে আছি এবং মনে করতে পারেন আজকের ভিডিওর টপিকটা কোনো কনস্ট্রাকশনের বিষয় নিয়ে। কিন্তু না, আজকের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের মধ্যে থেকে অনেকে কনটেন্ট ক্রিয়েট নিয়ে কাজ করতে চান। Facebook, YouTube এ কনটেন্ট আপলোড করে সেখান থেকে উপার্জন করতে চান। কিন্তু কোন বিষয় নিয়ে কাজ করবেন এটা নিয়ে একটু ধোঁয়াশার মধ্যে আছেন। আমি সর্বপ্রথম যে কথাটা বলব সেটা হচ্ছে আপনি যে কনটেন্ট ক্রিয়েট করতে চান, আপনি আগে আপনার নিজের ভিতরটাকে এনালাইজ করুন। আপনার কোন বিষয়ের উপর জ্ঞান রয়েছে সেটা আগে রিসার্চ করে বের করুন। যদি আপনার টেকনিক্যাল বিষয়ের উপর জ্ঞান ভালো থাকে তাহলে আমি রিকোয়েস্ট করব আপনারা টেক রিলেটেড কনটেন্ট নিয়ে কাজ করুন। আর যদি আপনার এন্টারটেইনমেন্ট বা ফানি ভিডিও বানানোর প্রতি ভালো অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে আপনি এন্টারটেইনমেন্ট ভিডিওগুলো তৈরি করতে পারেন। আর যাদের এন্টারটেইনমেন্ট বা টেক রিলেটেড নিয়ে কোনো ধারণা নেই, আমি তাদেরকে সাজেস্ট করব, এখন চলতেছে শীতকাল, আর এই শীতকালে প্রচুর পরিমাণে গ্রাম গঞ্জে শহর বন্দরে প্রত্যেকটা জায়গায় অনুষ্ঠিত হয় ধর্মীয় মাহফিল। এই ওয়াজ মাহফিলের ভিডিওগুলো রেকর্ড করে সুন্দরভাবে এডিটিং করে আপনি ইউটিউব এবং ফেসবুকে পাবলিশ করতে পারেন, আর এটার দ্বারাও আপনি অর্থ উপার্জন করতে পারবেন। এখন আমার মূল সাবজেক্ট যেটা, যদি আপনি ওয়াজ মাহফিলের ভিডিও রেকর্ড করেন সেক্ষেত্রে আপনার কি কি জিনিসের প্রয়োজন হবে। আমরা জানি যে কন্টেন্ট ক্রিয়েট করতে গেলে ভালো মানের একটা ক্যামেরার প্রয়োজন হয়, ভালো মানের একটা এডিটিং সেটআপের প্রয়োজন হয় এবং ভালো মানের মাইক্রোফোনের প্রয়োজন হয়। প্রথমেই আপনি এত টাকা ইনভেস্ট করা উচিত হবে না। আপনি একটা চ্যানেল তৈরি করবেন, সেই চ্যানেলটাকে গ্রোথ করতে অনেকটা সময় লাগবে, অনেক হোঁচট খাবেন, তারপরে গিয়ে আপনি একটা স্টেবল পর্যায়ে আসবেন। যারা ক্যামেরা এডিটিং সেটআপ নিয়ে একটু দুশ্চিন্তায় থাকেন তাদেরকে বলবো, আপনার হাতে যে স্মার্টফোনটি আছে সেই স্মার্টফোনটি দিয়ে আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন ওয়াজ মাহফিলের, এবং এডিটিংও সম্পূর্ণ মোবাইলের সাহায্যে করতে পারবেন। ওয়াজ মাহফিলের ভিডিও এবং অডিওগুলো এবং থাম্বনেল ডিজাইন করা সহ যতগুলো বিষয় আছে প্রত্যেকটা বিষয়ের উপর এক একটি কন্টেন্ট তৈরি করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখন আসেন আপনি ওয়াজ মাহফিলের ভিডিও রেকর্ড করার জন্য কোন মাইক্রোফোন এবং কোন মোবাইলটি আপনার জন্য বেটার হবে। আপনাকে আগে দেখতে হবে আপনার মোবাইলের ক্যামেরা যদি মোটামুটি মানের ভালো হয় সেক্ষেত্রে আপনি আপনার মোবাইল দিয়ে স্টার্ট করতে পারেন। আর মাইক্রোফোন আমি সাজেস্ট করব বয়া বাই M1। পৃথিবীতে যত বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা বয়া বাই M1 এর হাত ধরে আজকে এত দূর এসেছে। আর অনেকে চাচ্ছে নতুন মোবাইল কিনে সেই মোবাইল দিয়ে ভিডিও রেকর্ড করতে। আর নতুন মোবাইল কেনার ক্ষেত্রে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, বর্তমানে চলছে টাইপ সির যুগ, আর টাইপ সির যুগে মাইক্রোফোন পাওয়াটা খুবই রেয়ার। যেহেতু আপনি ওয়াজ মাহফিলের ভিডিও রেকর্ড করবেন, মোবাইলটা আপনার স্টেজ থেকে অনেকটা দূরত্বে থাকবে, সেখান থেকে মাইক্রোফোনটা বক্তার মাইক্রোফোন স্ট্যান্ডে পিন করা লাগবে। সেক্ষেত্রে আপনার টাইপ সি মাইক্রোফোনটা অনেক লং হওয়া চাই। আনফরচুনেটলি বাংলাদেশের মধ্যে 1 থেকে 1.5 মিটারের মতো টাইপ সি মাইক্রোফোন পাওয়া যায়, যেটা দিয়ে স্টেজের নিচ থেকে বক্তার কাছ পর্যন্ত পৌঁছানোটা অসম্ভব। আবার অনেকে বয়া বাই M1 কিনে সেটার সাথে কনভার্টার অ্যাড করতে চান। আনফরচুনেটলি আপনি যদি কনভার্টার ব্যবহারও করেন সেক্ষেত্রে আপনি সাউন্ড কোয়ালিটি ভালো পাবেন না, কেননা আপনার কনভার্টারটা টাইপ সি মাইক্রোফোনে কাজ করবে না। টাইপ সি কনভার্টার কেনার ক্ষেত্রে আপনাকে ভালো মানের এবং ভালো দাম দিয়ে কিনতে হবে। আদার্স যে সমস্ত ব্র্যান্ডের টাইপ সি কনভার্টার গুলো আছে সেগুলো একটাও ভালো না। আমার কাছে একটা আছে, আমি চাইছিলাম যে বয়া বাই M1 এবং টাইপ সি এই কনভার্টারের সাহায্যে ওয়াজ মাহফিলের ভিডিওগুলো রেকর্ড করতে। খুবই দুঃখের বিষয় হলো টাইপ সি কনভার্টারটিতে বয়া বাই M1 কানেক্ট করে কোনোভাবেই সাউন্ড রেকর্ড করা সম্ভব হয়নি, যার কারণে আমি অন্য একটি মোবাইল ব্যবহার করে সাউন্ড রেকর্ড করি, ওয়াজ মাহফিলের ভিডিও রেকর্ড করি। এই মুহূর্তে আমি যে মোবাইলটি দিয়ে ভিডিও রেকর্ড করছি আর আমার হাতে রয়েছে সেই ফোনটি যেটার সাহায্যে আমি ওয়াজের সাউন্ডটা রেকর্ড করি। আশা করছি যে আমি কিঞ্চিত হলেও আপনাদেরকে বুঝাতে পেরেছি। তো এ ছিল আজকের মতো ভিডিও, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।